আমি এখানে গোঁদের লাড্ডুর রেসিপি দেখাচ্ছি। প্রথমে যার জন্য দরকার হবে গোঁদ, তারপরে আমি নিয়েছি কাজু, বাদাম, পেস্তা, কিশমিশ আর আখরোট, আর নিয়েছি আমি মাখানা, নিয়েছি পপি সিড, গুড় আর জিঞ্জার পাউডার, গোলমরিচ যেটা আমি গুঁড়ো করব, আর এলাচির গুঁড়ো, ঘি, আর সঙ্গে শুকনো নারকেলও লাগবে। একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি। এখানে আমি কাজু, আখরোট আর বাদামটা দিয়ে প্রথমে আমি একটু ভাজা ভাজা করব। হালকা আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। একটু যখন রং ধরবে তখন আমি পেস্তা আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা খুবই ইমিউনিটি বুস্ট করে। প্লিজ বাড়িতে বানিয়েও, শীতের দিনে খুবই উপকার খাওয়া। এবার লাল লাল করে সব ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেলে আমি থালায় তুলে রাখলাম। এবার ওই ঘির মধ্যেই আমি শুকনো নারকেল টুকরো করে রেখেছিলাম সেটা আমি অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নিলাম একটু লাল লাল করে। ওটাও আমি থালায় উঠিয়ে রাখলাম। এবার আর একটু ঘি দিয়ে ওর মধ্যে আমি মাখানাটাকেও অল্প অল্প লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। এবার শুকনো কড়াইয়ের মধ্যেই আমি পপি সিড একটু দিয়ে দিলাম, সেটাকেও আমি উঠিয়ে রাখলাম। এবার আর একটু ঘি দিয়ে অল্প অল্প করে গুণ দেব, আর সেটাকে ধীরে ধীরে ভাজবো অল্প আঁচে। হিট বাড়ালে চলবে না, অল্প অল্প ধীরে ধীরে এটা এরকম ফুলে যাবে। তারপর আমি একটা পাত্রে ট্রান্সফার করব। সবকটা গোঁদ ভাজা হয়ে গেলে এইভাবে আমি স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। আমি এইভাবে ধীরে ধীরে আধা ভাঙা করে নিলাম। এবার আরেকটু ঘি দিয়ে ওর মধ্যে আমি 1.5 বাটি মতন আটা দিয়ে এটাকে ধীরে ধীরে ভুজবো। ধীরে ধীরে ভাজতে লাগবে, এটাতে একটু সময়টা লাগে বেশি। যখন এটার একটা সুন্দর সুন্দর সেন্ট বেরোবে আর এরকম লালচে লালচে হয়ে যাবে, তখন এটা উঠিয়ে রাখবো। এবার সব কিছু ঠান্ডা হলে মিক্সিতে প্রথমে মাখানাটা গুঁড়ো করে নিলাম, আটাটাও তুলে রেখেছিলাম। মাখানা গুঁড়ো হয়ে গেলে আবার ড্রাই ফ্রুটসগুলো এরকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। সব একই জায়গায় আমি এগুলো ট্রান্সফার করছি। এরপরে এর মধ্যে আমি আদার গুঁড়ো দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপরে ইলাইচি পাউডার দিলাম, আর দিলাম জায়ফলের গুঁড়ো। জায়ফলটা এবার গ্রেট করে দিলেই হবে। তারপরে এটা ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এবার একটা পাত্রে একটু গুড় নিয়ে সামান্য একটু জল দিয়ে এই গুড়টাকে মেল করতে হবে। যদি ঘিয়ের দরকার পরে আরেকটু তোমরা ঘি দিয়ে দিতে পারো। এবার গুড়টা যখন একটু তার মতন হয়ে যাবে, তখন বুঝবে এই গুড়টা হয়ে গেছে। এবার এটা ঢেলে দিতে হবে গুড়টা এই মিশ্রণের মধ্যে। এই লাড্ডুটা একটু গরম গরমই করতে লাগে, না হলে এটা পাক বাঁধে না। যদি বাই চান্স তোমাদের গরমে হাত দিতে অসুবিধা হয়, প্রথমে খুন্তি দিয়ে করে তারপর করতে থাকবে। বাই চান্স যদি এটা লাড্ডু বানাতে বানাতে ঠান্ডা হয়ে যায়, তখন তুমি এটা কড়াইতে ট্রান্সফার করে হালকা আঁচে একটু হিট দিয়ে এটা আবার গরম হয়ে যাবে, তখন আবার সুন্দর করে লাড্ডুটা পাকবে। দেখো কি সুন্দর আমাদের লাড্ডু হয়ে গেল রেডি। কতগুলো লাড্ডু হয়ে গেল। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। বাই।